আসসালামু আলাইকুম। যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন যে দেলোয়ারা কাউন্টিতে জো বাইডেনের যে নিজের যে বাসা, সেই জায়গাতেই কিন্তু নরেন্দ্র মোদীর সাথে জো বাইডেনের সাক্ষাৎটি হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে এই মুহূর্তে জো বাইডেন তার যেই নিজের বাড়ি দেলোয়ারাতে, সেই জায়গায় তিনি অবস্থান করছেন। তো সেই জায়গায় নরেন্দ্র মোদীর সাথে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ একটি হয়েছে। এই সাক্ষাৎটিতে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে, আপনারা জানেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পথে, তিনিও আসছেন। 24 তারিখে এসে তিনি পৌঁছাবেন। 27 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন। এর মাঝে জো বাইডেনের সাথেও কিন্তু সাক্ষাৎ করার কথা 24 তারিখই, মানে আজকে সম্ভবত, যদি আমি ভুল একটু দেখে বলি, আজকে 23 তারিখ, আগামীকাল। তো এই বৈঠকটি হবে জো বাইডেনের সাথে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এই যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর যেই সাক্ষাৎকারটি হয়েছে, সেই জায়গায় বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে এবং বাংলাদেশের ইন্টারনাল অনেক বিষয় নিয়ে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদী কথা বলেছেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে যোগ দিতে আসবেন, সেই সময় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি যাতে সাক্ষাৎ হয় এবং কিছু কথাবার্তা হয়, দুই দেশের যে দ্বিপাক্ষিক আলোচনা এবং ন্যায্যতার ভিত্তিতে যে সুসম্পর্ক, সেটা যাতে বজায় রাখে। কারণ আমরা বাংলাদেশিরা যতই ভারতের বিরোধিতা করি না, কিন্তু ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, একটি বড় জায়গা জুড়ে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার। সুতরাং আমরা তো প্রতিবেশী আর পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের ন্যায্যতা, আমাদের সম্মান বজায় রেখে আমরা ভারতের সাথে যে সম্পর্ক সেটা রাখতে চাই। তো বাংলাদেশের পক্ষ থেকে এই আবেদনটি জানানো হয়েছিল বা কথাটি বলা হয়েছিল যে একটি সাক্ষাৎ বা বৈঠক হয়ে যায় কিনা। ভারত কিন্তু সেই জায়গায় কোনো সায় দেয়নি। পক্ষান্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের বিষয়গুলো টেনে এনে এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তিনি নালিশ দিয়েছেন, এমন একটি বলা যায়। তো দেখুন, ইতিমধ্যেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। সেই বিশৃঙ্খল পরিবেশ তৈরির পেছনের যে কারিগর, সেটা অনেকেই বলছেন যে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছেন যাতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। তো সেই জায়গায় ভারতের কাছে নাকি বাংলাদেশের কিছু চাকমা বা সেই যে পাহাড়ি অঞ্চলের কিছু মানুষ ভারতের কাছে আবেদন জানিয়েছেন যাতে বাংলাদেশের এই যে চাকমা সংখ্যালঘু বিভিন্ন মানুষদেরকে নাকি অত্যাচার করছে, নির্যাতন করছে, যাতে এটা বাংলাদেশ বন্ধ করে। এবং তাদের কিছু দাবি দেওয়া আছে এবং তারা ইতিমধ্যে আপনারা জানেন যে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। সে সব বিষয়গুলো নিয়ে জো বাইডেনের কাছে হয়তো নালিশ দেওয়ার চেষ্টা করেছেন যে দেখো, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠিয়ে দিল, এখন বাংলাদেশে এই ঘটনা ঘটছে, সব কিছু ঘটছে। এই সমস্ত বিষয়ে হয়তো একটি নালিশ দেওয়ার তিনি চেষ্টা করেছেন। কিন্তু যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন আবার জো বাইডেনের সাক্ষাৎকার হয়, তিনি যদি বলেন যে দেখো, ভারতের অভ্যন্তরে কতগুলো সমস্যা, সেই জায়গায় মুসলমানদেরকে তারা নির্যাতন করছেন, কাশ্মীরে রাজনৈতিকভাবে বিভিন্ন হত্যা চালাচ্ছেন, বিভিন্ন সমস্যা জর্জরিত হচ্ছেন, তারপরে 7 সিস্টারে নানা সমস্যায় জর্জরিত, ভারতে বিরোধী দলের উপর এই যে কেজরিওয়াল নির্বাচনের আগে তাদেরকে যে পরিমাণ নির্যাতন অত্যাচার করছে, সেগুলো পশ্চিমবঙ্গে দেখুন এই যে নারীদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, এরকম কিন্তু অসংখ্য সমস্যা ভারতেই জর্জরিত। অথচ ভারতের সেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা না করে বাংলাদেশে এসে কিছু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার চেষ্টা, এটা আসলে মানে ওই যে মার্চে মাসির দরদ বেশি, সেরকম একটি বিষয়। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সেরকম কোনো নির্যাতনই হয়নি। যেই সমস্ত কথা আওয়ামী লীগ বিগত দিনগুলোতে বলে গিয়েছেন যে এখানে 1 লক্ষেরও অধিক আওয়ামী লীগকে হত্যা করা হবে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হবে, ওবায়দুল কাদেরের
প্রতিনিয়ত বক্তব্য আপনারা শুনেছেন, তিনি এরকমই কথাবার্তা বলেন। তো সেই রকম কোনো ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটেনি। পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র নেতারা গিয়ে কিন্তু এই হিন্দু সংখ্যালঘু ভাইদের, খ্রিস্টান সংখ্যালঘু ভাইদের মন্দির, গির্জা তারা এগুলো পাহারা দিয়েছেন, তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছেন। তো এই সমস্ত বিষয়গুলো এখন জো বাইডেনের কাছে যে নালিশ আকারে দিচ্ছেন যে ডক্টর ইউনূস ভালো না, ডক্টর ইউনূস এই করছেন, ডক্টর ইউনূস সেই করছেন। তো নরেন্দ্র মোদীর কে একটা বিষয়, বা ভারতীয় যারা আছেন তাদেরকে একটা বিষয় বলতে চাই, বা হাসিনার লেসপেন্সার যারা আছে তাদেরকে একটা কথা বলতে চাই। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য একটা ব্র্যান্ড নেম, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন ম্যাডাম খালেদা জিয়া যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতেন, এত শর্ট সময়ের মধ্যে 2 সপ্তাহের ব্যবধানে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করা সম্ভব ছিল না। হয়তো জো বাইডেন সময়টাই দিতেন না, সময়টা ওইটা দিতেন। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসেন তাদের জন্য একটা নৌসভোজের আয়োজন করেন, সেই জায়গায় সবাই যায়, জো বাইডেন থাকেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন, প্রেসিডেন্টের সাথে সবাই হাই হ্যালো দেন, এবং তার ওয়াইফও থাকেন, ভাইস প্রেসিডেন্ট থাকেন, তাদের সাথে হাই হ্যালো করেন, ছবি টবি তুলেন, এই একটু সৌজন্যতা। তো সেইটা হয়তো বা করতে পারতেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সর্বোচ্চ সম্মাননা পাওয়া ব্যক্তি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে সেটা যে তিনি করতে পারেন, সেটা কিন্তু আবার প্রুফ করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অত্যন্ত শর্ট সময়ের মধ্যে তিনি তার বৈঠকটি আয়োজন করতে সম্পন্ন হয়েছে। জো বাইডেনের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব কতটুকু সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস জানে এবং জো বাইডেন জানে। এখন নরেন্দ্র মোদী যে এই যে বিচার দিতে আসলেন, বিচার দিলেন, বাংলাদেশের এই সেই নানা কথাবার্তা, এত কিছু আসলে টেনে লাভ নাই। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জো বাইডেনের কাছে এইসব বিচার দিয়ে আসলে কি করতে পারবেন? কিছু হবে? কিছু করতে পারবেন? কিছুই হবে না, কিছুই করবেন না। বরঞ্চ আপনারা ইতিমধ্যে যে বিষয়টি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও কারা সাক্ষাৎ করবেন? অনেক রাষ্ট্রপ্রধানের সাথে তার সাক্ষাৎ হবে, দেখা হবে। তার সাথে সাথে এই যে বিশ্বব্যাংকের যে প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে, IMF এর যে প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে, এমন অনেক উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, এবং বাংলাদেশে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটা হবে। জাতিসংঘের যিনি প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে জো বাইডেন কেন, পৃথিবীর সব জায়গায়ও যদি নরেন্দ্র মোদী গিয়ে বিচার সালিশ দেন, সেগুলো আসলে আন্তর্জাতিক অঙ্গনে কোনো গ্রহণযোগ্যতা হবে না। তবে কিছু জায়গায় গ্রহণযোগ্যতা আছে, যেটা হচ্ছে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক টানাপোড়েন আছে। এই জায়গায় ভারতের সাথে চায়না টানাপোড়েনের কারণে ওই যে চায়না আর ভারতের যেই দুটি সাপে নেউলে খেলা, ওই খেলার কারণে ভারতকে একটু পাত্তা পুত্তা দেয় আর কি মার্কিন যুক্তরাষ্ট্র। তা না হলে এইসব রাষ্ট্রকে আসলে সেরকম গুরুত্বই দিত না মার্কিন যুক্তরাষ্ট্র। এইসবদেরকে গুরুত্ব না দিয়ে হয়তো পাকিস্তানকে দিত, বাংলাদেশকে দিত, অন্য রাষ্ট্রকে নিয়ে করতো। কিন্তু যেহেতু তাদের সাথে একটু মারামারি রেষারেষি চলছে, সেই কারণে একটু হয়তো গুরুত্ব পান। যাই হোক, আর বড় না করি, এইসব যেই বাংলাদেশের বিষয়ে নানা অভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা বলে নরেন্দ্র মোদী সাহেব তোমরা কিছু করতে পারবে না, এখনো পারবে না, ভবিষ্যতে যদি কোনো নির্বাচিত কেউ রাষ্ট্র ক্ষমতায় যায় তার বিরুদ্ধে কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশে এখন আর সেই তোমাদের দালাল, তোমাদের লেসপন্সার আর নাই। বাংলাদেশ এখন স্বাধীন একটা রাষ্ট্র। বাংলাদেশের সবাই এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, সুতরাং ভারত বিরোধিতা করতে শিখে গিয়েছে। বন্ধুত্ব যদি করতে চাও একদম সমানে সমানে করতে হবে। ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র দেখে তোমরা ভাইগিরি ফলাবা, সেটা আর বাংলাদেশের জনগণ তোমাদের কাছ থেকে দেখতেও চায় না, মেনেও নেবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।